আসসালামু আলাইকুম। দ্য ফ্রেন্ডশিপ ডায়েরিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কিন্তু আমার মেয়ে সালাম দিয়ে শুরু করেছে। তো বের হয়েছি আজকে ঈদের পরের দিন ঘোরাঘুরি শেয়ার করব আপনাদের সঙ্গে। তো এই যে দেখুন কথা বলতে বলতে আমরা ডাল গবেষণা কেন্দ্রের সামনে চলে আসছি। তো ডাল গবেষণা কেন্দ্রটা পার হয়েই সামনে পড়বে হচ্ছে ইক্কু গবেষণা কেন্দ্র। তো এই দুইটা প্রতিষ্ঠানই কিন্তু ঈশ্বরদীকে বিখ্যাত করার পেছনে যে কয়েকটা প্রতিষ্ঠান তার মধ্যে এ দুটি অন্যতম। কারণ এই যে ইক্কু গবেষণা কেন্দ্রটা দেখা যাচ্ছে এটা কিন্তু বাংলাদেশের মধ্যে একমাত্র ইক্কু গবেষণা কেন্দ্র। তো আজকে যেহেতু ঈদের পর দিন রাস্তায় মোটামুটি গাড়ি ঘোড়া চলছে, সবাই নিজ নিজ আত্মীয়দের বাসায় ঘুরতে যাচ্ছে। তো সেই ইয়েতে আমরাও আজকে বের হয়েছি। তো ছোটবেলার কথা মনে হলো, ঈদের পর দিন মানেই কিন্তু নানির বাড়িতে ঘোরাঘুরি। তো আল্লাহর রহমতে আমার নানি এখনো বেঁচে আছেন এবং আজকে নানির বাড়িতেই যাব। নানির বাড়ি আসলে এই রাস্তাটা দিয়ে যেতে হয়। তো ইক্কু গবেষণা কেন্দ্রের ঠিক পাশের যে রাস্তাটা দাসুরিয়ামুখী, মানে পাবনা শহরমুখী, সেই রাস্তাটা খুবই ভালো লাগে, এই জন্য আপনাদের সঙ্গে রাস্তাটাও শেয়ার করলাম। মূল রাস্তা থেকে আমরা একটু গ্রামের রাস্তার দিকে ঢুকে পড়েছি। তো রাস্তার এই পাশটা দেখলে দেখবেন যে পানির একটা জলাধার দেখা যাচ্ছে। তো এটাকে গ্রামবাসীরা আসলে গাং বলে। তো এটাকে আমরা ছোটবেলা থেকে এই রাস্তা ধরেই নানি বাড়ি যেতাম। এই যে দেখুন মাচা করা, গ্রামের লোকজন ছেলে পেলে বসে এখানে গরমের মধ্যে বাতাস খায়। তো এই গাংটার আসলে কখনোই আমি পানি একদম শুকিয়ে যেতে দেখি নাই। এখন এই যে বাঁশের ঝাড়, এগুলো সবকিছু আসলে গ্রামীণ একটা পরিবেশ। তো এটা মূলত হচ্ছে ঈশ্বরদীর মিরকামারি একটা জায়গা, সেখানে আসছি। এবং এই জায়গাটা কিন্তু লিচুর জন্য অনেক অনেক বিখ্যাত এবং আমরা আজকে লিচু বাগানেও যাব। কথা বলতে বলতেই পৌঁছে গেলাম নানির বাড়ির সামনে। তো নানির বাড়িতে নেমে প্রথমে নানির সঙ্গে দেখা করলাম, তারপরে মামাদের সঙ্গে কুশল বিনিময় করে আমরা একটু আবার বাসা থেকে বের হচ্ছি। তো এই যে আমি বের হয়েছি, আমার দেখা দেখে আমার মেয়ের বাবা বের হয়ে আসছে। তো এই মাচাটার মধ্যে একটু বসবো বিকাল হলে, তো এখন অনেক রোদ। তো এই তো বাসার সামনে এসেই ঠিক অপোজিটেই, যেহেতু এখন যে বললাম রোদ, মাচার উপর বসবো না, বিকালে বসবো। তো অপোজিটেই আসলে রাস্তার ঠিক পার হতেই দেখুন এই যে লিচু বাগান। তো লিচু বাগানের দিকে তাকাই দেখে আমার ছেলে অলরেডি বাগানে চলে গেছে। তো আমি ওর দিকে এখন যাব, দেখি ও আসলে কি করতে গেছে। ও আসলে কোথাও একা একা যায় না, বাট এখানে সবাই আমরা এখানে এটুকু জায়গার মধ্যেই আছি। তো একাই গাছের গোড়ায় চলে গেছে। এত নিচু নিচু লিচু গাছ, ও দেখে আসলে এক্সাইটেড হয়ে। তুমি এখানে কি করছো? লিচু বাগান। কে উঠবে এই লিচু গাছে? কেমন? উঠাই দাও বাবা, ওদেরকে উঠাই দাও। গাছে উঠতে মজা লাগলো এইটুকু? বসো বসো, পা দাও। এই ব্রাঞ্চে বসে হাত ধরাই দাও। উপরের একটু পিছন দিয়ে একটু ধরো, পিছনে ডাল ধরো। পারো না। বাবা তুমি কি করবে? মাংকির মতো এখানে ঝোলো। আমার পায়ে কি হয়েছে? আচ্ছা তুমি দিচ্ছি, দেখতেছি। তো ধরো, ঝোলো মাংকির মতো ঝোলো। এই এটার সাথে বিচ্ছু আছে কিন্তু, ওখানে পরে ভাঙিয়ে যাবে রে বোকা মেয়ে। বিচ্ছু আছে কিন্তু। বাবা আমি এখানে একটু বসবো। আচ্ছা বসাই দিচ্ছি, থামো। আচ্ছা আসো আসো। আচ্ছা আমি তোমার ওখানে দিব, আসো। এটা করে লাভ দেখছো? বসো, পার করে দাও। বসেছো? আমার দিকে, হ্যাঁ পিছনে দাও। পা ঝুলাই দাও, বসে।
মজা লাগলো? বাবা ছবিটাও বাবা ছবি তুলো, ছবি তুলো, ছবি। তো দেখলেন ওদের উচ্ছ্বাস আসলে। তো এখনো আসলে লিচুর মুকুল থেকে কেবলই আসলে ছোট ছোট লিচুর দানা গুটি বেঁধেছে। তো এই যে দেখুন, তো আমি যখন আসলে আমার ছেলেবেলায় ছোটবেলায় আম্মার সাথে নানির বাড়ি ঘুরতে আসতাম, তো বেড়াতে আসতাম ঈদের পরবর্তীতে, তখনও কিন্তু আসলে আমি আমার মামাদের সঙ্গে খালাদের সঙ্গে এইরকম ছোট ছোট লিচু গাছে উঠে আসলে খেলতাম। তো আমরা তো আসলে বছরে কয়েকবার করে আসতাম, তো এই জন্য অনেক সুযোগ পেয়েছি এরকম গাছের সঙ্গে ন্যাচারাল একটা এনভায়রনমেন্টের সঙ্গে সময় কাটানোর। তো আমার ছেলে মেয়েদেরকে আসলে সেই সুযোগটা আমরা খুব কম দিতে পারি। তো যেহেতু এখানে এসে সুযোগ পেয়েছে, এজন্য যতটুকু সময় ওরা পাচ্ছে ওরা প্রপার ইউটিলাইজ করুক সেই চেষ্টাটা করছি। তো এখানে আসতেই দেখি আমার মামাতো বোন আর খালাতো বোন, এই যে এরা দুইজন, তো ওরা দেখি গাছ থেকে ছোট ছোট আমের গুটি পড়েছে, সেগুলোকে ওরা সুন্দর করে কুড়ে এক জায়গায় করে রাখছে। তো ইতিমধ্যে আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ। তো দেখি মামি পান খাবে, তো মামিকে বললাম তো মামি আমাকেও একটু পান দেন। তো মামির কাছ থেকে আমি পান নিয়ে নিচ্ছি। তো দুপুরের খাওয়া দাওয়া আমরা সবাই একসাথে খেয়ে দিয়ে টেবিলের উপর এখনো গোছানোই হয় নাই, এগুলো গোছগাছ করতে করতে ভাবলাম একটু পান খেয়ে তারপর আবার একটু আরেকটা জায়গায় ঘুরতে যাব। তো আমরা আসলে অনেকে অনেক টাকা খরচ করে দেখা যায় বিভিন্ন রিসোর্টে ঘুরতে যায়, কিন্তু আমাদের প্রত্যেকেরই হয়তো বা শিকড়ের কাছে কিন্তু এরকম একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট আছে, সেখানে গেলে কিন্তু আমরা আমাদের আত্মীয়তার সম্পর্কটাকেও স্ট্রং করতে পারি, সাথে সাথে কিন্তু আমাদের মানে আত্মার বন্ধনগুলো মজবুত হয়, আবার আমাদের একটা রিফ্রেশমেন্টও হয়। তো এই যে মামির কাছ থেকে পান আর সুপারি নিয়ে সবার সঙ্গে দেখা করে আবার একটু বাইরে বের হচ্ছি। তো বাসার বাইরে বের হতেই দেখে একটু রোদটা পড়ে গেছে, তো আমার মেয়ে আমার খালাতো আর মামাতো বোনের সাথে খেলছে। তো ওকে রেখে আমি আবার আরেক মামার বাসায় গেলাম, পাশাপাশি মামাদের বাসা। তো এখানে একটু ছাদে উঠতেছি। তো এখন আসলে ছাদে উঠে আপনাদের সঙ্গে আরো একটা মজার একটা দৃশ্য শেয়ার করব, যেটা দেখলে আপনাদেরও আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো ছোট্ট একটা ছাদ, তো ছাদের এক কর্নারে আমার নানি এরকম লাউয়ের একটা ডগা উঠাই দিছে। তো খুব সুন্দর করে লাউয়ের মানে ডগাটা বিছিয়ে গেছে। তো নানির এই যে একটা দারচিনি গাছ আছে, তো দেখলাম দারচিনি গাছে বীজ মানে ছোট ছোট ফল হয়ে গেছে। তো সেটা একটু দেখাবো আপনাদেরকে, অদ্ভুত লাগছিল। আর এই যে কচি যে দারচিনির ডাল, এই ডালের এই যে আমি যদি ডালটা মানে সোজা কথা হচ্ছে গাছের ছাল, তো এই কচি দারচিনির ছালটা আমার খুব ভালো লাগে। এটা মুখে দিলেও দারচিনির যে ফ্লেভার, একটা ঝাল ঝাল আবার কাঁচা কাঁচার জন্য এটার একটা টেস্ট, এটা আমার কাছে খুব ভালো লাগে। তো এটা একটু নিলাম। তো এই যে ছাদে উঠে আসলে যেটা দেখানোর জন্য আমি আসলে উঠেছি, তো সেটা দেখতে দেখলাম আমার ভাই তার ওর মেয়েকে নিয়ে ওই যে পায়রাগুলোর সঙ্গে খেলছে, দেখাচ্ছে। তো বাচ্চাদের আসলে এই যে রিফ্রেশমেন্ট, এই যে সবুজের মাঝে ওদেরকে নিয়ে আসা, এটা কিন্তু আসলে বাচ্চাদের জন্য অনেক অনেক আসলে মেন্টাল ডেভেলপমেন্টের জন্য কাজ করে। তো এখন এই যে দেখেন ছাদের উপরে এক কর্নার থেকে আপনাদের দেখানো শুরু করছি। এই সাইডটাতে পুরো আসলে এগুলো সবই লিচুর বাগান। তো এই যে লিচুর বাগান, এই যে সামনে যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে এগুলো কিন্তু সবই লিচুর বাগান। এবং রাস্তার ঠিক এই পাশটায় মানে বাসাটার রাস্তার ঠিক অপোজিট পাশে এটা হচ্ছে একটা নিউ এরা ফাউন্ডেশনের একটা নার্সারি। তার পেছন দিকে কিন্তু আরো কিছু বাগান আছে, এবং এই এই যে ডান দিকের যে কর্নারটা মানে নিউ এরা ফাউন্ডেশনের ঠিক ওই পাশটা, আমরা কিছুক্ষণ আগে যে লিচু বাগানটা ছিলাম এটা হচ্ছে এই পাশটা আছে। তো এরকম একটা বাড়িতে আসলে চারদিকে লিচু বাগানে ঘেরা। তো এই এলাকাটা কিন্তু আর কিছুদিন পর লিচু যখন আসলে পাকা শুরু করবে, লালে লাল হয়ে থাকবে, দেখতে কিন্তু চমৎকার। তো আমি বাসা ছাদ থেকে নেমে আসলাম, এখন একটু সামনের যে লিচু বাগান ওইটাতে যাব। ওই গাছগুলো বেশ ঝোপের মতো গাছ। তো যেতেই দেখলাম এখানে আসলে পাশে বেগুনের ক্ষেত, তারপরে আসলে এটা হচ্ছে সিমের একটা ক্ষেত। তো এগুলো মোটামুটি এখন এগুলোর মানে আবাদ প্রায় শেষের দিকে, এই গাছগুলোকে এখন আস্তে আস্তে করে ওরা তুলে দিবে। তো শেষের দিকে যে কিছু সিম পাওয়া যাবে সেগুলোর জন্যই হয়তো বা এগুলোকে এখনো রেখে দিয়েছে। তো এখন আমি রাস্তা থেকে যে সামনের যে লিচু বাগানটা এটার মধ্যে নেমে যাব। লিচু বাগান ঘেঁষে আবার একটা পোল্ট্রি ফার্ম করা আছে, এই যে সামনে যে ছাউনিটা দেখা যাচ্ছে এটা। তো এটা বেশ বড় একটা পোল্ট্রি ফার্ম। তখন আমি এই মাঠের মধ্যে নামবো। তো একদম কাছ থেকে লিচু গাছের কাঁচা লিচু গাছ যখন পাকবে তখন তো অবশ্যই দেখাবো আশা করি। তো এখন একদম লিচু বাগানের ভেতরে চলে যাব আপনাদেরকে সাথে নিয়ে। তো এরকম একটা অভিজ্ঞতা কিন্তু আসলে সবার সুযোগ হয় না।
হচ্ছে বোম্বাই লিচু বলে, আর এটা হচ্ছে আটির লিচু। তো প্রথমে যে লিচুটা উঠে বাজারে, যেটার বিচিটা একটু বড়, স্বাদে একটু টকটক, এটা হচ্ছে সেই লিচুটা আর কি। তো এটা একটু তাড়াতাড়ি মানে বড় হয়ে যাবে এবং বাজারেও তাড়াতাড়ি উঠবে। আর বোম্বাই লিচু যেটা, সেটা একটু স্বাদে মিষ্টি হবে, একটু বড় হবে, আটিটা একটু ছোট থাকবে, এবং এই লিচুটা মোটামুটি এই সর্দিতেই বেশি ভালো হয় আর কি। আর দিনাজপুরে যে লিচুটা হয় ওইটা হচ্ছে চায়না থ্রি, সেই লিচুটা আবার দিনাজপুরে ভালো হয়। তো আমাকে মাঠের মধ্যে দেখে আমার মেয়েও মাঠের মধ্যে চলে আসছে, এসে মানে আমার সঙ্গে ইয়ে করছে, খুনসুটি আর কি। তো সে আসলে তার এই যে ছোট ছোট খালাদের সঙ্গে ঘুরছে, খেলছে, এটা আসলে দেখে আমারই নিজের ছেলেবেলার কথা মনে হয়ে গেল। আমিও যখন ছোট ছিলাম তখন আমার খালারাও বেশ ছোট ছিল, আমার কাজিনরা যেগুলো ছিল তাদের সঙ্গে আমিও ঠিক এভাবেই খেলতাম, আমাকেও তারা এভাবে আগলে রাখতো আর কি। তো এর মধ্যে বলতে বলতে আমার মেয়ে বলতেছে সে লিচু খাবে। যাও ওখান থেকে লিচু পারো, যাও। আমার এই যে লিচু তোমার, এটা নাও, পারো। এটা কি? ওটাই লিচু। না, ওটা দেখো না। তো লিচু কেমন দেখতে? অনেক বড় টাটা রেড রেড কালার লিচু, চিনি তো। রেড। রেড কালার লিচু খাবে? হ্যাঁ, ওইটাই। তুমি কিভাবে জানলে যে লিচু রেড কালার? হ্যাঁ, এটা রেডটাই আছে আজকে। তাই? হুম। আই! এই গ্রিন কালার লিচু খাবে না? না, আমার এটা পছন্দ হয় না। পছন্দ হয়নি? এইটাই মা, এটা বড় হবে তখন এটা রেড কালার হয়ে যাবে, বুঝতে পেরেছো? তো শুনলেন আমার মেয়ের কথা। তো এখন হচ্ছে প্রায় বেলা প্রায় শেষের দিকে। তো আমাদের সারাদিন মোটামুটি বাগানে বাগানে কাটলো, একদম পুরো একটা রিসোর্টে একটা দিন কাটানোর যেমন সেরকম। মাঝখান থেকে নিজেদের কাছের লোকজনদের সাথে কিছু ভালো সময় কাটালাম, এটা একটা ভালো লাগা। তো বিদায় নিব, এই জন্য নানির ওইখানে আবার গেলাম। তো দেখি নানির ঘরের মধ্যে নানি পান খাচ্ছে, তো সেখানে বসেও আবার নানির সঙ্গে কিছুক্ষণ আবার একটু আড্ডা দিব। তো নানির এখানে এসে সেই যে বললাম নানি পান খাচ্ছে খুব সুন্দর করে মশলা দিয়ে দিয়ে। তো নানি দাদির কাছে আসলে যে পানের বাটা, পান খাওয়া, এর সাথে বসে নিয়ে গল্প করা, এইগুলোর কিন্তু আসলে মজা অন্যরকম। তো নানির ঘর থেকে জানালা দিয়ে তাকাতে আসলে খুব ভালো লাগছিল। তো এই যে কিছুক্ষণ আগে যে বাগান থেকে আমি আসলাম, এটা হচ্ছে সেই বাগানের ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে। সাথে একদম কচু ক্ষেতের যে সুন্দর কচু গাছের কালার প্লাস সুন্দর, এগুলো দেখে আসলে কি যে দারুণ লাগে আসলে। মানে চোখের শান্তি, মনের শান্তি, সবকিছু মিলে নির্মল একটা প্রশান্তি। তো আমার দেখা দেখি বাকিরা সবাই নানির এখানে চলে আসছে, তো নানির কাছ থেকে বিদায় আদায় নিলাম। এখন আমরা বাসায় ফিরে যাব, যেহেতু ছোট বাবুরাও আছে, সন্ধ্যার আগ দিয়ে বাসায় যাব। তো এরকম একটা গ্রামীণ পরিবেশ আসলে একদিনের জন্য ঘুরতে আসা, সেটা কিন্তু খুব খুব ভালো লাগে। তো আমাদেরকে বিদায় দিতে সবাই চলে আসছে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। তো এখন আমরা তাদের কাছ থেকে বিদায় নিব, সাথে সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিব। আর লিচু পাকলে অবশ্যই আবার লিচু বাগানে আপনাদেরকে নিয়ে আসবো। সে পর্যন্ত দ্য ফ্রেন্ডশিপ ডায়েরির সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।